আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরো একটি নতুন ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। গত ক্লাসে অলরেডি ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে বলেছি, পাশাপাশি স্কেলার গুণিতক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ দেখব, অর্থাৎ দুজনেই ম্যাট্রিক্স হবে, তাদের মধ্যে গুণটা আমরা কিভাবে করব। খেয়াল করো, প্রথমেই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণনের জন্য আমাদের একটা ইনফরমেশন মনে রাখতে হবে, চাইলেই আমরা দুটি ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। চাইলেই দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলেই যে হুটহাট গুণ করে দিবা, এটা করতে পারবা না। তাহলে কখন পারবা? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। তাহলে আমি দুটো ইনফরমেশন একটু লিখে ফেলি, তোমরাও খেয়াল করো। তাহলে খেয়াল করো কি বললাম, চাইলেই আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। কখন গুণ করতে পারবো? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সমান হয়? সারি। প্রথমটার কলাম দ্বিতীয়টার কার সমান হবে? সারি। তাহলে আমরা এখানে অলরেডি সেটাই বলছি যে প্রথম ম্যাট্রিক্সের মানে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এম বাই এন হয় আর বি এর মাত্রা যদি এন বাই পি হয়, দেখো এখানে কলাম সংখ্যা কত প্রথমটার? এন, আর দ্বিতীয়টার সারি সংখ্যা কত? এন। দেখো তো এন এন কি সমান হয়েছে না? যদি সমান হয় তবেই এবি নির্ণয়যোগ্য। সাথে আরেকটা ইনফরমেশন বলেছি যে এবি এর মাত্রা মানে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এই যে এম বাই পি, অর্থাৎ এখানকার এম ওখানকার কি পি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা, গুণ কিভাবে করে সেটা আমরা এখনই দেখবো, তার আগে এই যে ইনফরমেশনটা জাস্ট মাথায় রাখো। তাহলে আমি আরো একবার বলি যে এর মাত্রা কত দেওয়া আছে ভাইয়া? এম বাই এন। আর বি এর মাত্রা কত দেওয়া আছে? এন বাই পি। এরা দুইজন কখন গুণ করা যাবে? যদি এই যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি এরা দুইজন কি হয় ভাইয়া? সমান হয়। তাহলে অবশ্যই এদেরকে কি হতে হবে? সমান হতে হবে। যদি এরা দুজন সমান না হয় তাহলে গুণ করা যাবে না। তাহলে এরা সমান হলে গুণ করা যাবে। এখন গুণ করে গুণফলের মাত্রা কত হবে? মনে রাখবা এই যে এম এখান থেকে আর এখান থেকে আসবে কি পি, তাহলে কত হবে? এম বাই পি। এটা হবে কি গুণফলের মাত্রা। গুণফলের মাত্রা আপাতত এইটুকু মাথায় রাখো, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমি এখানে বলছি কি কয়েকটা দিয়েছি, নিচের ম্যাট্রিক্স গুলো কি গুণনযোগ্য? গুণফল ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো। তাহলে আগে আমাকে দেখতে হবে গুণনযোগ্য কিনা, তারপর দেখতে হবে গুণফলের মাত্রা কত। তাহলে খেয়াল করো, এ এর মাত্রা 3/4, বি এর মাত্রা 3/3। তাহলে বলো এ এর মাত্রা কত? 3/4। বি এর মাত্রা কত? 3/3। তাহলে তোমরা একটু আমাকে বলো, এখানে 4 এখানে 3, এরা কি সমান ভাইয়া? এরা তো সমান নয়। এরা যদি সমান না হয় এই 4 আর 3, তাহলে কি গুণ করা যাবে? যাবে না। তাহলে এই দুটা ম্যাট্রিক্স কি গুণনযোগ্য নয়। এরপরে আসো, এ এর মাত্রা 2/2, বি এর মাত্রা 2/3। তাহলে বলো এ এর মাত্রা কত? 2/2। বি এর মাত্রা কত? 2/3। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানেও 2 এখানেও 2, তাহলে এরা কি সমান নয়? তাহলে এখানে কি গুণ করা যাবে। এখন গুণ করে গুণফলের মাত্রা কত হবে? খেয়াল করো, এখানে 2 এখান থেকে আসবে এটা কি 3, তাহলে এই যে 2/3 এটাই হবে কি গুণফল মানে এবি এর মাত্রা। এবি এর মাত্রা। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আসো এর পরেরটা কি বলছে? এর মাত্রা 4/3। তাহলে খেয়াল করো, এর মাত্রা দেওয়া আছে কত? 4/3। বি এর মাত্রা কত দেওয়া আছে? 3/1। তো তোমরা বলো গুণ করা যাবে কিনা? এই যে এখানেও 3 এখানেও কত? 3। এরা দুইজন কি সমান না? এরা দুইজন যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। গুণ করে গুণফলের মাত্রা কত হবে? এই যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। তাহলে এই যে 4 এখান থেকে আসবে, এখান থেকে আসবে কত? 1। তাহলে 4/1। এটা হবে কি গুণফলের মাত্রা, অর্থাৎ এবি এর মাত্রা। আশা করি এমসিকিউ তে যদি এরকম টাইপের প্রশ্ন আসে যে এ ম্যাট্রিক্সের মাত্রা এত, বি ম্যাট্রিক্সের মাত্রা এত, তাহলে এবি কি নির্ণয়যোগ্য নাকি নির্ণয়যোগ্য নয় তোমরা বলতে পারবা। যদি বলে এবি এর মাত্রা কত, তাহলে সেটাও বলতে পারবা যে এখান থেকে এটা এখান থেকে এটা, এটা হবে কি গুণফলের মাত্রা। ঠিক আছে, আসো এর পরের প্রশ্ন কি বলছে? দুটি ম্যাট্রিক্স এ 3/4 বি 4/4 বলছে এবি ও বি এ কি নির্ণয়যোগ্য। তাহলে আগে বলছে এবি, তারপরে বলছে কি বি এ। তাহলে আসো দেখি এবি নির্ণয়যোগ্য কিনা। তাহলে এবি যখন, তখন আগে কে ভাইয়া? এ, পরে কে? বি। বলো এর মাত্রা কত? 3/4। বি এর মাত্রা কত? 4/4। তাহলে খেয়াল করো, এখানে 4 এখানেও কত? 4। এরা কি সমান নয়? সমান। তাহলে গুণ করা যাবে। এখন গুণফলের মাত্রা কত হবে? এখান থেকে 3 এখান থেকে কত আসবে? 4। তাহলে 3/4। এটাই হবে কি গুণফলের মাত্রা মানে এবি এর মাত্রা। ঠিক আছে, একইভাবে এবারে আসো বি এ নির্ণয় করা যায় কিনা সেটা আমরা দেখি। বলো বি এ।
তাহলে আগে কে ভাইয়া? আগে বি, পরে কে? এ। তাহলে আমরা আগে বি লিখি, পরে এ লিখি। তাহলে বলো বি এর মাত্রা কত? বি এর মাত্রা 4/4। এর মাত্রা কত? 3/4। হায় আল্লাহ, এখানে এইটা আর এইটা এরা কি সমান? এরা তো সমান নয়, তাহলে তো বি এ নির্ণয়যোগ্যই নয়। তাহলে অতএব বি এ নির্ণয়যোগ্য নয়। এবারে খেয়াল করো, আমি বলছি এ বি নির্ণয় করা যাবে, নির্ণয় করে উত্তর আসবে 3/4। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বি এ নির্ণয়যোগ্যই নয়, নির্ণয়যোগ্যই নয়। তাহলে এ বি নির্ণয় করা গেলেও বি এ নির্ণয় করাই যাচ্ছে না। তাহলে তোমরাই বলো এ বি এর উত্তর আর বি এর উত্তর কি সবসময় সেম হবে? সেম তো হবেই না, কারণ এখানে নির্ণয় করা যাচ্ছে, এখানে নির্ণয় করাই যাচ্ছে না। আবার নির্ণয় করা যদি বাই চান্স যেত, কথার কথা এমন মান নিলাম, সেই ক্ষেত্রে মাত্রা আলাদা চলে আসলো বা উত্তর আলাদা চলে আসলো। তাহলে এ বি আর বি এ, যেমন নর্মাল গুণের ক্ষেত্রে কি হতো, 2 গুণ 3ও যে কথা, 3 গুণ 2ও একই কথা, এটা নর্মাল গুণের ক্ষেত্রে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ এক কথা নয়, এটা আলাদা কথা। তাহলে আমরা বলতে পারবো ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না। তাহলে খেয়াল করো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা প্রথমত আমরা কি বলতে পারবো, ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না। তাহলে ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না, অর্থাৎ এ বি আর বি এর সমান নয়। তবে হ্যাঁ, আমি এমন স্পেশাল করে এমন একটা প্রশ্ন তো সাজায় দিতেই পারি, শুধুমাত্র ওই প্রশ্নের ক্ষেত্রে এ বি আর বি এর মান সমান হয়ে গেল। এর মানে এই না যে এ বি আর বি এর সবসময় সমান হবে না, এরকমও না, সমান হতেও পারে। এমন একটা স্পেসিফিক প্রশ্ন দিলাম, ওই প্রশ্নের জন্য শুধু কি হলো, সমান হলো। কিন্তু জেনারেলি এটা বিনিময় বিধি মেনে চলে না, মানে এ বি আর বি এ যে সমান হবে এরকমটা না। তবে স্পেসিফিক কোন প্রশ্নের ক্ষেত্রে এ বি আর বি এর মান সমান হতে পারে, মানে ওই প্রশ্নটা এমন ভাবে সাজানো আছে শুধু ওই প্রশ্নের জন্য এটা সেম হতে পারে। তো সেটা আমি একটু বলে রাখি যে কখনো কখনো সমান হতেও পারে। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝেছো। আমি আরো কয়েকটা ইনফরমেশন একটু এর ফাঁকে বলে রাখি তোমাদেরকে। খেয়াল করো কি বলছি, বিনিময় বিধি যদিও মানে না, তবে সংযোজন বিধি কিন্তু মেনে চলে। অর্থাৎ এ বি এটা গুণ করে তার সাথে সি গুণ করলে যে উত্তর, আগে বিসি করে তার সাথে এ গুণ করলে একই উত্তর আসবে। এরপরে বন্টন বিধি মেনে চলে। বন্টন বিধি মানে এ ইন্টু বি প্লাস সি, যদি এটা করো তাহলে যে উত্তর আসবে, তুমি আগে এ বি যোগ এসি এটা করো, একই উত্তর আসবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো। আর প্রথমটা কি, বিনিময় বিধি মেনে চলে না, তাহলে এ বি আর বি সমান হয়। তাহলে অবশ্যই মনে রাখবে, পরীক্ষা যদি কোনো প্রশ্ন দেয় যে এ বি নির্ণয় করো, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, তুমি আর মাতব্বরি করে আগে বি পরে এ লিখে ফেলতে পারবা না, কিন্তু আগে এ পরে বি লিখতে হবে, কেননা এ বি আর বি এ কি নয়, সেম নয়, বিনিময় বিধি মানে না। চলো আরো কয়েকটা ইনফরমেশন আমি একটু বলে রাখি। খেয়াল করো কি বললাম, এ ইন্টু আই, এটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এ ইন্টু আই, আই মানে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে মানের কোনো চেঞ্জ হয় না, ওটাই হয়। আমরা গুণ শেখার পর এটা ব্যাখ্যাটা বুঝতে পারবো। তাহলে একক ম্যাট্রিক্স নরমালি এক দিয়ে যেরকম কোনো সংখ্যাকে গুণ করলে মানের চেঞ্জ হয় না, তেমনি একক ম্যাট্রিক্স দ্বারাও অন্য কোনো ম্যাট্রিক্সকে গুণ করলেও মানের কোনো চেঞ্জ হয় না। শূন্য ম্যাট্রিক্স দিয়ে অন্য কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে উত্তর শূন্য ম্যাট্রিক্সই হয়। আর যদি কখনো আমাকে এ স্কোয়ার বের করতে বলে, বুঝতেই পারছো, এ ইন্টু এ মানে এ কে যদি দুইবার গুণ করো তাহলে কি পাবা, এ স্কোয়ার পেয়ে যাবা। আর যদি এ কিউব বের করতে বলে তাহলে এ ইন্টু এ, অথবা এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ, মানে আগে এ স্কোয়ার বের করে নিলাম, এই যে আগে এ স্কোয়ারটা বের করে নিলাম, তার সাথে কি করবা, এ গুণ করে দিবা, তাহলে কি পেয়ে যাবা, এ কিউব পেয়ে যাবা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। খেয়াল করো কি বলছে, যদি এ বি সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের আকার কত বা মাত্রা কত? তাহলে খেয়াল করো, এ এর মাত্রা কত দেওয়া আছে ভাইয়া, এ এর মাত্রা দেওয়া আছে 4/5, বি এর মাত্রা কত দেওয়া আছে 5/4, সি এর মাত্রা কত দেওয়া আছে 4/2। আমার এখানে কি বলছে, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। তাহলে তোমরাই বলো এর মাত্রা যদি এত হয় তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত হবে? আমি তোমাদেরকে যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়াইছিলাম বলেছিলাম এর মাত্রা m বাই n হলে এ ট্রান্সপোজের মাত্রা হবে n বাই m, উল্টে যাবে। তাহলে এখানে কি হবে 5/4। এবারে বলো এ ট্রান্সপোজ প্লাস বি, এ ট্রান্সপোজ প্লাস বি, অর্থাৎ এইটার সাথে বি ম্যাট্রিক্সকে যদি যোগ করো, যোগ তখনই করা যাবে যদি মাত্রা সমান হয়। তাহলে খেয়াল করো এর মাত্রা কত 5/4, বি এর মাত্রা কত দেওয়া আছে 5/4, মাত্রা সমান, তাহলে যোগ করা যাবে। আর যেহেতু যোগ করা যাবে, আমরা যোগের সময় বলেছিলাম যোগ করলে মাত্রার পরিবর্তন হয় না, অর্থাৎ তাদের মাত্রা যা, যোগ করে উত্তরের মাত্রাও কি হবে, তাই হবে। তাই বলো এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত হবে 5/4 হবে। এবারে এই যে এ ট্রান্সপোজ প্লাস বি, তার সাথে আমি গুণ করব কাকে, সি কে। গুণ করব কাকে, সি কে। তাহলে বলো গুণের তথ্যটা আমরা একটু আগে দেখলাম, এ ট্রান্সপোজ প্লাস বি মানে প্রথম যে ম্যাট্রিক্স, তার মাত্রা কত, তার মাত্রা আমরা পেয়েছি 5/4। আর এই যে সি গুণ করব, সি এর মাত্রা কত দেওয়া আছে 4/2। এখন তোমরাই বলো গুণ করা যাবে কিনা।
এখানেও 4, এখানেও 4, তাহলে গুণ করা যাবে, গুণ করা যাবে। আর গুণ করে গুণফলের মাত্রা কত হবে? এখান থেকে 5 আসবে, এখান থেকে 2 আসবে, তাহলে 5/2 এটা হবে গুণফলের মাত্রা। তাহলে a ট্রান্সপোজ প্লাস b ইন্টু c এর মাত্রা কত হবে বলো তো? 5/2। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে a ট্রান্সপোজ প্লাস b ইন্টু c এর আকার কি হবে? 5/2। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। দুটি ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম, মানে আমরা কিভাবে গুণ করব সেই জিনিসটা এবারে আমরা দেখব। খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই সৃজনশীল একটা, কাজেই খুবই মনোযোগ দিয়ে এটা দেখতে হবে যে গুণ করার নিয়মটা কি। একটু বড়, খুবই সহজ, কিন্তু মানে একটু বড়, তো তুমি যদি একটু মনোযোগ দিয়ে না দেখো মাথায় পেজ খেলে যাবে, ধরতে পারবে না। তাহলে খেয়াল করো কিভাবে আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করব। আমি ধাপগুলো প্রথমে মুখে মুখে বলি, আমার সাথে সাথে একটু মনোযোগ দিয়ে শোনো এবং একই সাথে রিয়েলাইজ করার চেষ্টা করো। প্রথমেই আমরা এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে ধরবো, ধরে তুলে আনবো, এটাকে একটা পলিথিনে বেঁধে ফেলে তুলে আনবো, তুলে এনে ঘুরায়ে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর বসাবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর বসাবো। তাহলে এটাকে আমরা তুলে এনে ঘুরায়ে এই বরাবর যদি বসাই, তাহলে 1 গিয়ে কার উপরে বসবে? 9 এর উপরে। 2 গিয়ে কার উপরে বসবে? 6 এর উপরে। এরপরে এই যে 3 গিয়ে কার উপরে বসবে? 3 এর উপরে। তাহলে আমরা কিভাবে এটাকে লিখতে পারবো বলো তো? আচ্ছা, আমার থার্ড ব্র্যাকেটটা পরে দিই, আগে ক্যালকুলেশনটা করি। 1 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 3। ঠিক আছে, আশা করি এইটা সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে ধরবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর বসাবো, এই বরাবর বসাই এখানে লেখা শেষ করব যে 3 ইন্টু কত ছিল? 3 ইন্টু 3। এরপরে এই বরাবর বসানো শেষ হলে, এটা প্রথম ভুক্তি গেল, এরপরে এটাকেই ধরে দ্বিতীয় কলাম বরাবর বসাবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর বসাবো। তাহলে দ্বিতীয় কলাম বরাবর যদি বসাই তাহলে কি হবে বলতো? এই যে 1 ইন্টু 8, 1 গিয়ে 8 এর উপরে বসবে, এটাকে ঘুরাই বসাচ্ছি, 2 গিয়ে 5 এর উপরে বসবে, 2 ইন্টু 5 প্লাস 3 কার উপরে বসবে? 3 ইন্টু 2। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা এটা আমাদের এই ভুক্তিটা হবে। ঠিক আছে, এরপরে এটাকেই ধরে আমরা কি করব? পরের কলাম বরাবর বসাবো। তাহলে এটাকে ধরে প্রথমে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে বসালাম, লিখলাম, দ্বিতীয় কলামে বসালাম, লিখলাম, এবার তৃতীয় কলাম মানে এই যে এই কলাম বরাবর বসাবো। এই কলাম বরাবর বসালে তোমরাই বলো, 1 গিয়ে বসবে 7 এর উপরে, 2 বসবে 4 এর উপরে, 3 বসবে 1 এর উপরে। তাহলে এখানে কি হবে খেয়াল করো, 1 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 4 প্লাস এরপরে কত হবে? 3 ইন্টু 1। ঠিক আছে, এই লেখা শেষ। তাহলে আবারও বলি, এখানকার প্রথম সারি, প্রথম সারি প্রথম কলামে যখন বসাবো তখন উত্তরের A11, এটা কি A11 ভুক্তি না? A11 ভুক্তি হবে। এই প্রথম সারি দ্বিতীয় কলাম বরাবর বসালে সেটা হবে A12 ভুক্তি, প্রথম সারি তৃতীয় কলাম বরাবর বসালে সেটা হবে A13 তম ভুক্তি। ঠিক আছে, আমি এগুলো যদি মুছে দিচ্ছি আপাতত। খেয়াল করো, এরপর এটাকে তার পরের কলামে বসাবা, আর কি কোনো কলাম আছে? নাই, তাহলে এই সারির কাজ শেষ। এবারে তোমরা চলে আসবা দ্বিতীয় সারিতে। কি করবা ভাইয়া? দ্বিতীয় সারিতে এই যে দ্বিতীয় সারিটাকে নিবা, এটাকে একইভাবে প্রথম কলাম বরাবর বসাবা। প্রথম কলাম বরাবর বসালে কি হবে? এটাকে ঘুরায় যদি এই বরাবর বসাও, তাহলে 4 গিয়ে বসবে কার উপরে? 9 এর উপরে, প্লাস 5 গিয়ে কার উপরে বসবে? 6 এর উপরে, প্লাস 6 গিয়ে কার উপরে বসবে? 3 এর উপরে। একইভাবে এটাকে প্রথম কলাম বরাবর বসালা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় কলাম বরাবর বসাবা। তাহলে এটাকে দ্বিতীয় কলামে বসালে 4 গিয়ে কার উপরে বসবে? 8 এর উপরে, প্লাস 5 গিয়ে কার উপরে বসবে? 5 এর উপরে, প্লাস এই 6 গিয়ে কার উপরে বসবে? 2 এর উপরে। ঠিক আছে, এরপরে এটাকে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তারপরে কি তৃতীয় কলাম বরাবর বসাবা। তৃতীয় কলামে বসালে 4 বসবে 7 এর উপরে, তাহলে 4 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 1, মানে এই 6 বসবে 1 এর উপরে, 5 বসবে 4 এর উপরে। এরপরে পরের কলাম, আর কি কোনো কলাম আছে? নাই, তাহলে এই সারির কাজও আমার শেষ। আমি এবার চলে যাব পরের সারিতে। আমি চলে যাব কোথায় ভাইয়া? পরের সারিতে। এই পরের সারিটাকে নিব এবং প্রত্যেকটা কলাম বরাবর বসাবো এবং তৃতীয় সারির ভুক্তিগুলো একটা একটা করে লিখবো। তাহলে তোমরাই বলো, এখানে এটাকে যদি প্রথম কলাম বরাবর বসাও, 7 কে বসবে 9 এর উপরে, 8 বসবে 6 এর উপরে, 9 বসবে 3 এর উপরে। তাহলে কি হবে? 7 ইন্টু 9 প্লাস 8 ইন্টু 6 প্লাস 9 ইন্টু 3। এরপরে দ্বিতীয় কলাম, তাহলে 7 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 2, 9 ইন্টু 2। এরপরে 7 ইন্টু 7, 8 ইন্টু 5, 9 ইন্টু 8 ইন্টু 4, 9 ইন্টু 1। তাহলে কি হবে? 7 ইন্টু 7 প্লাস 8 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 1। এই যে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের গুণফল ম্যাট্রিক্স। শেষ। এবারে তুমি জাস্ট কি করবা? এগুলো যোগ বিয়োগ করবা, 9 কে 9, 6 দুগুণে
12 3 3 9 যোগ করে অ্যান্সারটা লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলি এখানে। এই যে খেয়াল করো, আমরা ক্যালকুলেশন করে লিখে ফেললাম, জাস্ট ঠান্ডা মাথায় তুমি ক্যালকুলেশনটা করে ফেলবা। ঠিক আছে, আশা করছি বুঝেছো। আমি আরো একবার বলি, প্রথমে প্রথম সারিকে ধরবা, প্রত্যেকটা কলাম বরাবর বসাবা এবং এখানে লিখবা যতক্ষণ না কলাম শেষ হচ্ছে। সব কলাম শেষ, এই সারির কাজ শেষ। এবারে দ্বিতীয় সারি নাও, প্রত্যেকটা কলাম বরাবর বসাও এবং এখানে লিখো সবগুলো কলাম শেষ, এই সারির কাজ শেষ। তৃতীয় সারি নাও, প্রত্যেকটা কলাম বরাবর বসাও এবং এখানে লিখো। ঠিক আছে, চলো আমি যদি এই জিনিসটাকে ব্যাখ্যাগুলোকে মুখে মুখে একটু বলি, তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবা। খেয়াল করো, এই যে প্রথমে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারিকে ধরবো, প্রথমে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারিকে ধরবো, ধরে সেটিকে তুলে আনবো, এটাকে তুলে আনবো, এনে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম বরাবর বসাবো। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম বরাবর বসাবো, বসিয়ে কি করব, গুণ যোগ করব। গুণ যোগ মানে এই যে যেটা করছিলাম, যে এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা লিখবো। তাহলে 1 গিয়ে বসবে 9 এর উপরে, তাহলে আমি আরো একবার লিখি, 1 গিয়ে বসবে কার উপরে, 9 এর উপরে, প্লাস 2 গিয়ে বসবে কার উপরে, 6 এর উপরে, প্লাস 3 গিয়ে কার উপরে বসবে, 3 এর উপরে। আর বাকি ভুক্তিগুলো আমি এখন আর লিখলাম না, এগুলো আমরা পরের স্টেপে গিয়ে লিখবো। তাহলে এখানে আরো ভুক্তি থাকবে, এগুলোকে আমরা এর পরে গিয়ে লিখবো। ঠিক আছে, এই শেষ। এরপরে এরপরে আমরা কি করব, এরপরে খেয়াল করো, এই যে প্রথম ম্যাট্রিক্সের, এরপর উক্ত প্রথম ম্যাট্রিক্সের 1 নং সারিকে, এই 1 নং সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় কলাম বরাবর বসাবো। তাহলে একবার দ্বিতীয় কলামে বসাবো, এরপরে পরেরটা কি, এই প্রথম সারিকেই কোন বরাবর বসাবা, এই বরাবর বসাবা, এবং কি করবা ভাইয়া, গুণ যোগ করবা। তাহলে আমি যদি গুণ যোগ করি এখানে, তাহলে এটা ক্যালকুলেশন করে উত্তর কত এসেছিল একটু আগে, এটা ক্যালকুলেশন করে উত্তর এসেছিল 30। তাহলে প্রথমটার উত্তর কত হবে, 30। এবং এই জায়গায় এটার সাথে এটা গুণ করে আমরা লিখবো এই পজিশনে কি হবে, 1 বসবে এইটার উপরে। তাহলে 1 ইনটু, খেয়াল করো, 1 ইনটু 8 প্লাস 2 বসবে কার উপরে, 5, 3 বসবে 2 এর উপরে, প্লাস 2 ইনটু 5 প্লাস 3 ইনটু 2। আর বাকিগুলো আমি এই মুহূর্তে আপাতত লিখলাম না, আমরা পরের স্টেপে গিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে এগুলা থাকলো, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এর পরের স্টেপে গিয়ে কি হবে, এর পরের স্টেপটা খেয়াল করো, এটা ছিল 30, এটা ক্যালকুলেশন করে উত্তর কত আসবে, 24, 24। এবং এইখানে কি উত্তর লিখবা, এটাকে এই বরাবর বসাবা, গুণযোগ। তাহলে 1 বসবে 7 এর উপরে, 2 বসবে 4 এর উপরে, 3 বসবে 1 এর উপরে। আশা করছি লিখে তোমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারবা। এরপরে আমাদের কি বলছে, অনুরূপভাবে সকল কলাম বরাবর বসানো শেষ হলে, এই যে এখানে প্রত্যেকটা কলাম বরাবর বসানো যখন আমার শেষ হয়ে যাবে, এই বসানোটা শেষ হলে আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে ধরবো এবং একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটি কলাম বরাবর বসাবো। তাহলে কি করবো, আমি জাস্ট এখানে স্টেপ লিখি, এই যে এটাকে ধরবো, দ্বিতীয়টাকে প্রথমে এটার উপরে বসাবো, তারপর এটাকে ধরে এই বরাবর বসায়, যখন লেখা শেষ হবে তখন এই বরাবর বসাবো, তারপর এটাকে ধরেই আমরা কি করব, পরের কলাম বরাবর বসাবো, যেটা আমি অলরেডি ক্যালকুলেশন করে দেখাইছি। এরপরে কি করব, এবারে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারিকে ধরে অনুরূপ কাজ করব, মানে এবারে তৃতীয় সারিকে ধরে এই কলাম বরাবর বসাবা, তারপর তৃতীয় সারিকে ধরে কি করবা, এই কলাম বরাবর বসাবা, এরপরে কি করবে, এই তৃতীয় সারিকে ধরে এই কলাম বরাবর বসাবা, তাহলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছো। আমি আরো একবার বলি, খেয়াল করো, এখানে প্রথম সারিকে ধরে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম বরাবর বসাবে এবং এখানে লিখবা। এরপরে দ্বিতীয় সারিকে ধরে প্রত্যেকটা কলাম বরাবর বসাবা, এখানে লিখবা। তৃতীয় সারিকে ধরে প্রত্যেকটা কলাম বরাবর বসাবে, এখানে লিখবা। গুণ যোগ করে অ্যান্সারটা লিখে ফেলবা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরের টপিকে যাই। খেয়াল করো, আরো দুইটা ম্যাট্রিক্স আমাদেরকে দিয়েছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এ বি নির্ণয় করতে বলছে। দেখো এ কত দেওয়া আছে, 1 2 3, তাহলে 1 2 3 গুণ করতে বলছে কার সাথে, এটার সাথে। এখন প্রথমত গুণ করা যাবে কিনা এটা একটু আমি একটু ভেবে দেখি। তোমরাই বলো এর মাত্রা কত, 1/3, সারি একটা কলাম কয়টা, তিনটা। এখানে সারি তিনটা কলাম কয়টা, একটা, তার মানে 3/1। তাহলে এরা দুইজন সমান, গুণ করা যাবে, অ্যান্সার আসবে কত, 1/1। আমি এটা মুছে ফেলি, চলো আমরা এবার গুণের কাজটা শুরু করি। আমাদের গুণের নিয়মটা কি ছিল বলো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে ধরবো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে ধরবো, এই প্রথম সারি এটাকে ধরলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর বসাবো এবং গুণ যোগ করবো। তো যদি বসাই, 1 কার উপরে বসবে, 5 এর উপরে, 1 ইনটু 5, 2 কার উপরে বসবে, 6 এর উপরে, প্লাস 3 কার উপরে বসবে, 7 এর উপরে। বসানো শেষ। এবারে এটাকে ধরে দ্বিতীয় কলাম, আর কি কোনো কলাম আছে, নাই, তাহলে এই সারির কাজ শেষ। এবারে দ্বিতীয় সারি, দ্বিতীয় কি আর কোনো সারি আছে, নাই, তাহলে কাজই শেষ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। উত্তর কত আসবে, 5 যোগ 12 17 যোগ 21 38, এটাই হবে আমাদের অ্যান্সার। এবং দেখো আমি কিন্তু একটু আগে বলেছিলাম উত্তর 1/1ই হবে, এবং উত্তর দেখো 1/1 মাত্র এসেছে। ঠিক আছে,
আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। কি বলছে? এ এত বি এত, এ বি নির্ণয় করো। তাহলে এর কত দেওয়া আছে বলো? 1 2 3। আর বি কত দেওয়া আছে? 5 6 7। তাহলে গুণ করব, খেয়াল করো। প্রথমে প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারিটাকে ধরলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলাম বরাবর বসাবো। তাহলে 1 ইনটু 5 গুণ করলে কত হয়? 5। এরপরে এটাকে ধরে দ্বিতীয় কলাম বরাবর বসাবো। তাহলে 1 ইনটু 6 কত হয়? 6। এরপরে এটাকে তৃতীয় কলাম বরাবর বসাবো। তাহলে বলো 1 ইনটু 7 কত হয়? 7। বসানো শেষ। এবারে দ্বিতীয় সারিতে চলে যাই। দ্বিতীয় সারিকে ধরবা, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। প্রথম কলাম বরাবর বসালে 5 দুগুণে 10, এই কলাম বরাবর বসালে 6 দুগুণে 12, এই কলাম বরাবর বসালে 7 দুগুণে 14। আর কি কোনো কলাম আছে? নাই। এই সারির কাজ শেষ। এবারে চলে আসো তৃতীয় সারিতে। তৃতীয় সারিকে ধরো, প্রত্যেকটা কলাম বরাবর বসাও। 3 কে এই কলাম বরাবর বসালে 3 5 15, 3 6 18, 3 7 21। এটাই আমাদের অ্যান্সার। খেয়াল করো, আমরা যদি এবার চেক করতে চাই অ্যান্সারটা ঠিক আছে কিনা, দেখো এর মাত্রা কত? 3/1। তাহলে 3/1। এর মাত্রা কত? 1/3। 1/3 গুণ করা যাবে, কেননা এরা দুজন সমান। আর গুণফলের মাত্রা হবে 3/3। দেখো গুণফলের মাত্রা 3/3 হয়েছে। ঠিক আছে, আশা করি গুণটা বুঝেছো। অবশ্যই পরীক্ষার হলে যখন গুণ করবা, ডান বাম থেকে যেই ডাকুক তাকানো যাবে না ভাইয়া। তাকালে তুমি কিন্তু মানে যে ধারায় আছো, মানে অ্যান্সার করার যে ধারায় আছো, সেই ধারাটা কিন্তু ব্রেক হয়ে যাবে এবং তুমি কিন্তু এলোমেলো হয়ে যাবে। তখন আবার কিন্তু তোমাকে প্রথম থেকে চিন্তা করা শুরু করতে হবে। ঠিক আছে, কাজে এই বিষয়টা একটু খেয়াল রাখবে। দেখো এরপরের প্রশ্ন কি বলছে? এ এত বি এত, এ বি ও বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি সমান নয় বি এ। তাহলে আমি যদি এ বি নির্ণয় করি, খেয়াল করো, এ বি এর মাত্রা এ কত দেওয়া আছে? 1 2 3 4 5 6। আর বি কত দেওয়া আছে? 0 2 1 2 0 -1। তাহলে খেয়াল করো, আমি যদি এটাকে প্রথমে কি করব? এই কলাম বরাবর বসাবো। তাহলে এটাকে তুলে এনে এই কলাম বরাবর বসালে 1 কে বসবে কার উপরে? 0। তাহলে 0 কে 0, 2 কে 2, 3 3 আর 0 গুণ করলে কত? 0। এবার এটাকে এই কলাম বরাবর বসাবো। এই কলাম বরাবর যদি বসাই, তাহলে 1 কে বসবে 2 এর উপরে। তাহলে আমি একবারে গুণটা করে ফেলি। 2 কে 2 যোগ 2 দুগুণে 4 যোগ 3 বসবে এটার উপরে। তাহলে কত হবে? -3। আর কি কোনো কলাম আছে? নাই। তাহলে এই সারির কাজ শেষ। এবারে আমরা পরের সারিতে চলে যাব। এই সারিটাকে ধরে তুলে এনে প্রত্যেকটা কলাম বরাবর বসাবো। প্রথম এই কলাম বরাবর বসালে 4 ইনটু 0 মানে কত? 0। 5 ইনটু 1 মানে কত? 5। তারপরে 6 ইনটু 0 মানে কত? 0। এটাকে এই কলাম বরাবর বসালে 4 দুগুণে 8 প্লাস 5 দুগুণে 10 প্লাস 6 কে -6। ব্যাস হয়ে গেল। এবারে যোগ বিয়োগ করলে কত? 2, 4 আর 2 6, 6 থেকে 3 গেলে 3, এখানে কত? 5, 8 10 এ 18, 18 থেকে 6 গেলে কত? 12। এটা হচ্ছে আমাদের কার মান? এ বি এর মান। এবার আসো আমরা কি করব? বি এ বের করব। তাহলে বলো বি এ। খেয়াল করো, বি এর মান কত দেওয়া আছে? 0 2 1 2 0 -1। এরপরে এ এর মান কত দেওয়া আছে? 1 2 3 4 5 6। তো তোমরাই বলো, প্রথমে কি করবা? এই সারিকে ধরে তুলে এনে এই কলাম বরাবর বসাবা। তাহলে কত হবে? 0 আর 1 গুণ করলে 0, 2 আর 4 গুণ করলে কত? 4 দুগুণে 8। তারপরে এটাকে তুমি এই কলাম, তারপরে কি এই কলাম বরাবর বসাবা। তো তোমরাই বলো, এটাকে যদি এই কলাম বরাবর বসাও, 0 বসবে 2 এর উপরে, 2 বসবে 5 এর উপরে। তাহলে 0 ইনটু 2 মানে 0, 5 দুগুণে 10। 0 3 এর উপরে মানে 0 প্লাস 2 পড়বে 6 এর উপরে, 6 দুগুণে 12। এরপরে তোমরাই আমাকে বলো যে এই সারিটাকে ধরে এনে কি করবা? প্রত্যেকটা কলাম বরাবর বসাবা। তাহলে 1 কে 1 প্লাস 4 দুগুণে 8, এই 1 এর উপরে 2 কে 2 প্লাস 5 দুগুণে 10, 1 এর উপরে 3 কে 3 প্লাস 6 দুগুণে 12। এবারে এটা তো তোমরা পারো। তাহলে বলো তো, এখানে যদি আমরা এই সারিটাকে ধরে নিয়ে একইভাবে প্রত্যেকটা কলাম বরাবর বসাই 0 1 এর উপরে, তাহলে 0 কে 0 আর মাইনাস কত হবে? 4। 0 আর 2 গুণ করলে 0, 5 আর 1 গুণ করলে কত? -5। 0 3 এর উপরে পড়লে 0 আর এখানে কত? -6। তাহলে খেয়াল করে এটা যোগ বিয়োগ করলে তোমরা সবাই পারবা কত? 8 10 12 9 10 15 -4 -5 -6। এটাই হবে আমাদের বি এর মান। বলো এ বি এর মান। আর বি এর মান এটা কি সমান হয়েছে? সমান হয় নাই। তাহলে অতএব এ বি সমান নয় বি। দেখানো হলো, শেষ। আশা করি সবাই এই প্রশ্নটা আসলে অ্যান্সার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। খেয়াল করো এর পরেরটা কি বলছে? এ এত হলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i নির্ণয় করো যেখানে i ইকুয়াল টু কত। তাহলে খেয়াল করো, এ দেওয়া আছে, তোমরাই বলো তো এ স্কোয়ার কি বের করতে পারবা না? এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ার মানে কি হবে? এ ইন্টু এ। তাহলে এর মান কত বলো তো? 3 2 5 -1। তাহলে আবার এটাই গুণ হবে 3 2 5 -1। তাহলে বলো গুণ করলে কত হয়?
খেয়াল করো আমি স্কোয়ারের মান বের করে ফেলেছি, এবারে আমাকে কি রাশি দিয়েছে, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। তাহলে জাস্ট এ স্কোয়ারের মানটা বসাও, এ স্কোয়ার কত, 19 4 10 11 মাইনাস 5 ইন্টু এর মান কত, 3 2 5 মাইনাস 1 প্লাস 6i, আই এর মান কত, একক ম্যাট্রিক্স দেওয়াই আছে, যদি নাও দেওয়া থাকতো আই মানে একক ম্যাট্রিক্স আমরা জানি কত মাত্রার নেব, আলোচনাধীন ম্যাট্রিক্স যত মাত্রার, তাহলে আলোচনাধীন ম্যাট্রিক্স 2/2 মাত্রার, তাহলে 1 0 0 1। এবারে তোমরাই বলো, এটা বসে গেল এখানে, মাইনাস স্কেলার গুণন, এই 5 প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, প্রত্যেকের সাথে সাথে গুণ হলে কত হয়, 3 5 15, 5 দুগুণে কত 10, 5 5 25, আর এখানে কত হবে -5 প্লাস 6 ইন্টু আই, আই এর মান যদি এই 6 যদি প্রত্যেকের সাথে গুণ হয় তাহলে কত হবে 6006। তাহলে তোমরাই বলো এটা যোগ বিয়োগ করলে কত হবে, অনুরূপ পজিশনের ভুক্তিগুলো যোগ বিয়োগ করবা, তাহলে 19 থেকে 15 বিয়োগ হবে, সেখান থেকে 6 যোগ হবে, তাহলে 19 বিয়োগ 15 কত হচ্ছে -4, সরি 4, 4 এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে 10, 4 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে -6, 10 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে -15, সেখান থেকে শূন্য যোগ করলো -15, এখানে 11 থেকে 5 -5 -5 কত হচ্ছে 16, 16 আর 6 কত হচ্ছে 22, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝেছো। এখানে একটা ইনফরমেশন আমি বলে রাখি, এই প্রশ্নটাই যদি এরকম হতো, কথার কথা ধরে নিচ্ছি প্রশ্নে বলা আছে এরকম যে a স্কয়ার -5a প্লাস 6 নির্ণয় করো, শুধু 6 বলা আছে, আইটাই কিছু নাই, যদি শুধু 6ও থাকতো তখন আমরা সেটাকে 6i ধরে নিতাম, কারণ একটা ম্যাট্রিক্সের সাথে শুধু সংখ্যা যোগ করা যায় না, যদি শুধু সংখ্যা যোগ আকারে থাকে তখন তুমি কি করবা, সেই সংখ্যাটার সাথে একটা i এক্সট্রা ধরে নিবা, অর্থাৎ একটা সংখ্যার সাথে একক ম্যাট্রিক্স গুণ করে তারপরে যোগ বা বিয়োগ করবা। আশা করি সবাই বুঝেছো। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যদি a এত মানে এত ইনটু a এত হয় তাহলে a ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এই ম্যাট্রিক্সের মাত্রা কি আমরা জানি, জানি না, এর মাত্রা আমরা জানি, এর মাত্রা কত বলা আছে বলতো, এর মাত্রা 3/1, এর মাত্রা আমরা জানি না m/n, এর মাত্রা কত এসছে 3/3। খেয়াল করো দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমরা এটা উত্তর পেয়েছি, তাহলে এই দুটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে বলতো, যদি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এরা কি হয়, সমান হয়, তাহলে এদেরকে কি হতে হবে, অবশ্যই সমান হতে হবে, সমান হতে হলে m এর মান কত হবে বলতো 1 হবে না, m1, এবং গুণফলের মাত্রা কত হবে 3/n, তাহলে গুণফলের মাত্রা কত হবে 3/n, আর দেওয়া আছে গুণফলের মাত্রা 3/3, 3 n এর মানও তাহলে কত হবে 3। তো তোমরাই বলো তো a ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে, m/n মানে কত 1/3, তাহলে অতএব a এর মাত্রা কত হবে m/n বা 1/3। তাহলে a এর মাত্রাটা আমরা পেয়ে গেছি, তাহলে a ম্যাট্রিক্সটা এবার আমরা ধরে নিব, যে ধরি a ইকুয়াল টু, বলো এখন 1/3 মাত্রার ম্যাট্রিক্স কেমন হতে পারে, সারি একটা, কলাম কয়টা 3টা, তাহলে a b c, এই যে ধরে নিলাম a b c, এটাই আমার অ্যান্সার। আমরা a b c এর মান জানি না, আমরা a b c এর মান বের করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখন বলো ওইটা ইনটু এইটা ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে শর্ত মতে কত দেওয়া আছে দেখো 413, তার সাথে গুণ আছে কে a কত a b c ইকুয়াল টু উত্তর কত আছে -4 8 4 -1 2 1 -3 6 3। এখন বলো তো এই গুণটা কি তোমরা সবাই করতে পারবে না, এই গুণের নিয়ম আমরা একটু আগে দেখেছিলাম, এইটা এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 4a 4b 4c a b c 3a 3b 3c, এইটা ইকুয়াল টু কত হবে -4 8 4 -1 2 1 -3 6 3। তাহলে বলো ম্যাট্রিক্সের সমতা আমরা শিখেছি, ম্যাট্রিক্সের সমতা অনুসারে অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হবে সমান, তাহলে a ইকুয়াল টু কত হবে -1, b ইকুয়াল টু কত হবে 2, c ইকুয়াল টু কত হবে 1, তাহলে অতএব a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু কত 1, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। আমি আরো একবার শর্টে বলি, দেখো a এর মাত্রা 3/1, এইটার মাত্রা এর মাত্রা দেওয়া নাই, আমি এর মাত্রা ধরে নিলাম m/n, b এত, তাহলে তোমরাই বলো গুণ যেহেতু করা যাচ্ছে তাহলে m আর 1 কি হবে সমান, তাহলে m এর মান 1, গুণফলের মাত্রা 3/3, গুণফলের মাত্রা তো 3/n, তো 3/n মানে 3/3, তাহলে n এর মান কত 3, তাহলে a এর মাত্রা কত হবে 1/3, মাত্রা যেহেতু পেয়ে গেছি আমি ম্যাট্রিক্সে ধরে নিলাম 1/3 মাত্রার একটা ম্যাট্রিক্স abc ভুক্তি, অজানা ভুক্তি ধরে নিলাম। এবার এটার সাথে এটা গুণ করে উত্তর এটা সেটা লিখলাম,
আর অনুরূপ সমতা অনুসারে অনুরূপ পজিশনের ভুক্তির সমান, সেই অনুযায়ী আমরা এটা লিখে ফেললাম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবে। ইনশাল্লাহ আমরা তোমার জন্য আরো ভালোভাবে যেন বুঝতে পারো সেরকম উপযোগী করে তোমাকে হেল্প করার ট্রাই করবো। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।